আজকে আমাদের আলোচিত মেডিসিন হলো ন্যাট্রামফস। তো ন্যাট্রামফসের গল্প শুনিয়েই শুরু করি। ন্যাট্রামফসের রোগী হলো খুব শীতার্ত হয়, লক্ষণ ভিত্তিক শীতার্ত এরা বলা যায়। তো হঠাৎ করে আপনার চেম্বারে অথবা আমার চেম্বারে এসে চেয়ারে এক যুবক বসলো। তো চেয়ারে যুবক বসার পরে আমি ওর কষ্ট কি জানতে চাইলাম। বললাম, সমস্যা কি? তখন সে বলল, আমার স্বপ্নদোষ হয়। তো এই স্বপ্নদোষের কথা শুনে হয়তোবা আপনাদের অথবা আমার মনে অনেকগুলো মেডিসিনের কথা আসবে, মনে আসবে বা মনে পড়বে। তখন ওর জানতে ইচ্ছা হবে, ওর বিষয়ে জানতে ইচ্ছা হবে, ওর বয়স কেমন, বয়স দেখে কত মনে হচ্ছে, সে বিবাহিত কি না অবিবাহিত। তো দেখে মনে হচ্ছে ও বিবাহিত। তাই আমি হয়তো প্রশ্ন করলাম, তুমি বিয়ে করেছো? সে বলল, বিয়ে হলে কি হবে, স্ত্রী সঙ্গমের পরই দেখা যাচ্ছে আমার আবার স্বপ্নদোষ হয়ে যায়। স্ত্রী সঙ্গম করার পরও আমার স্বপ্নদোষ হয়ে যায়। বিয়ে করেছি তাতে কি? তো এখন নিশ্চয়ই আমার জানতে ইচ্ছা হবে যে স্বপ্ন দেখে হয় না স্বপ্ন না দেখে হয়। অনেক সময় দেখা যায় যে স্বপ্ন দেখেও স্বপ্নদোষ হয়, স্বপ্ন না দেখেও স্বপ্নদোষ হয়। এখন প্রশ্ন করে আমি হয়তো জানতে পারলাম যে স্বপ্ন দেখে নয়, বরং স্বপ্ন না দেখেই স্বপ্নদোষ হয়ে যায়। এরপরে এই প্রশ্ন করার পরে সে উত্তর কি বলল, যে স্বপ্ন ছাড়া এমনকি পেনিসের উত্থান ছাড়া বারবার অসাড়ে স্বপ্নদোষ হয়ে যায়। এই লক্ষণগুলোর প্রতি লক্ষ্য করলে বিশেষ একটি ওষুধের কথা হয়তো আমাদের মনে পড়বে। তারপর রোগীর কয়েকটি মানসিক লক্ষণের উপরে ভিত্তি করে তার দিকে লক্ষ্য করে প্রশ্ন করে জানতে পারা যায় যে সে ঠান্ডা গরম কোনটা সহ্য করতে পারে, কোনটা কেমন মনে হয় তার কাছে। তখন রোগী বলতেছে যে আমার ঠান্ডা সহ্য হয় না, ঠান্ডা বাতাসে আমি অসুস্থতা বোধ করি। এখন আমি আবার হয়তো প্রশ্ন করলাম, খাদ্যের মধ্যে কি কি খাবার সে পছন্দ করে বা ইচ্ছা করে, বা কি খাবার সে পছন্দ করে না বা সহ্য হয় না। তখন উত্তরে রোগী হয়তো বলল যে ঠান্ডা পানীয়, ভাজা ডিম, মাছ, ঝাল, এই সমস্ত জিনিস আমি খাইতে বেশি পছন্দ করি, ভালোবাসি। দুধ, মাংস, রুটি খেতে ইচ্ছা হয় না। তবে দুধ, ভিনেগার, টক খেলে আমার কষ্টগুলো বেড়ে যায়। এবার এই রোগীকে কি করতে পারি? আমি ন্যাট্রামফস প্রেসক্রিপশন করতে পারি। তো এখন যদি রেপার্টরির সাহায্য নিয়ে অঙ্ক করে যদি মিলাই নেই, তখন ন্যাট্রামফস হয়তো আমার সামনে অথবা আপনার সামনে প্রকৃত ওষুধ কেনা, প্রকৃত ওষুধ সিলেকশন হয়েছে কিনা, সিলেক্টেড রেমেডি কেনা। তখন কিন্তু অঙ্ক করে রেপার্টরির সাহায্য নিয়ে বোঝা যাবে, হ্যাঁ এটা এই রোগীর জন্য প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। এখন তার খাবারের বিষয়ে আমি নিষেধ করে দেবো কি, যে নিষিদ্ধ খাবার ঠান্ডা পানীয়, ঠান্ডা খাদ্য, চর্বি, ফল, মাংস, এইগুলো খাওয়া যাবে না। তাহলে এবার এই রোগীর যে সমস্ত লক্ষণ আমি নিয়েছি, এই সমস্ত লক্ষণের ভিত্তিতে লক্ষণ কোষের ভাষা অর্থাৎ রেপার্টরির ভাষায় রূপান্তরিত করে ফেলি। এবার রোগীর বর্ণনা অনুযায়ী ধারাবাহিকভাবে এবার হয়তো লক্ষণগুলো আমি লিখবো। প্রতিটি লক্ষণের যে ওষুধগুলো এসেছে তার প্রতিটি লক্ষণের পাশে লিপিবদ্ধ করব। এরপর স্তর বিন্যাস অনুযায়ী বড় অক্ষরে লেখা ওষুধগুলোর মাথায় কি 3 এবং বাঁকা অক্ষরের ওষুধগুলোর মাথায় 2 এবং সাধারণ অক্ষরে লেখা ওষুধগুলোর মাথায় 1 আমি লিখে ফেলবো। এবার আমি আসি, রেপার্টরি করি। তো স্বপ্নদোষ কখন? স্বপ্নদোষ প্রতি রাতে। তো এই ক্ষেত্রে কয়েকটা মেডিসিন আছে, যেমন ন্যাট্রামিও, ন্যাট্রাম সালভ, পিক্রিক অ্যাসিড, আপনার প্যারাক্সিকাম। এরপরে আবার আমি লক্ষণ নিব যে
স্বপ্নদোষ কখন হয়? স্ত্রী সঙ্গমের পরে হয়। এখানে অনেকগুলো মেডিসিন আছে। অনেকগুলো মেডিসিনের মধ্যেও কি আমরা ন্যাট্রামফস ২য় শ্রেণী হিসেবে পাই। এরপরে স্বপ্নদোষ যেটা হয়, স্বপ্ন না দেখে হয়। স্বপ্নদোষ হয় কি? স্বপ্ন না দেখে স্বপ্নদোষ হয়। এই ক্ষেত্রে আমরা ন্যাট্রামফস এর মান পাবো 1, এটা ৩য় শ্রেণীর। তো কেন্টের রেপার্টরিতে ৩ টা গ্রেড আছে। হ্যাঁ? ৩, ২, ১। ফার্স্ট গ্রেডের মান হলো ৩, সেকেন্ড গ্রেডের মান ২, সেকেন্ড গ্রেড গুলো ইটালিক ওয়ার্ডে লেখা, ইটালিক অক্ষরে লেখা। আর নরমাল যেটা লেখা সেটা ১, এর মান 1 আরকি। তো এইভাবে স্বপ্নদোষ ছাড়া স্বপ্নদোষ হয়। সরি, স্বপ্ন দেখা ব্যতীত আরকি স্বপ্নদোষ হয়ে যায়। এরপর পেনিসের উত্থান ছাড়াই স্বপ্নদোষ হয়ে যায়। এখানেও আমরা ন্যাট্রামফস ৩য় শ্রেণী পাবো। স্বপ্নদোষ বারবার হয়। ফ্রিকোয়েন্ট, হ্যাঁ? হয় এটা। পুনঃ, পুনঃ স্বপ্নদোষ। এখানেও কিন্তু আমরা ন্যাট্রামফসকে পাই। ন্যাট্রামফস এখানে ২। এরপরে স্বপ্নদোষ অসাড়ে হয়। স্বপ্নদোষ কি হয়? অসাড়ে হয়। সেই ক্ষেত্রে আমরা ন্যাট্রামফসকে ২ দেখতে পাচ্ছি, ইটালিক ওয়ার্ডে লেখা। এরপর ঠান্ডা সহ্য হয় না, অসুস্থ হয়ে পড়ে। এবার আসি আমরা ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণীর যে লক্ষণগুলো, এগুলো নেই। এরপরে সে ভালোবাসে কি? ভালোবাসে ঠান্ডা পানীয় ভালোবাসে। তো ঠান্ডা পানীয় ভালোবাসে, এখানে ন্যাট্রামফসকে আমরা ২য় শ্রেণী দেখতে পাচ্ছি। সেখানে তার মান ২। তো ভাজা ডিম পছন্দ করে। ন্যাট্রামফস একটি মাত্র ওষুধ 3rd গ্রেডের। ন্যাট্রামফস ভাজা ডিম পছন্দ করে। তো ভালোবাসে কি? ভালোবাসে মাছ ভালোবাসে। সেখানে ৩য় শ্রেণীর লক্ষণ হিসেবে ১ পাচ্ছি। হ্যাঁ? এর মান ১। এরপরে ভালোবাসে ঝাল জাতীয় খাবার। সেখানে আমরা ন্যাট্রামফসকে পাচ্ছি ১, ৩য় শ্রেণীর লক্ষণ হিসেবে। দুধে অনিচ্ছা। সেখানেও আমরা ন্যাট্রামফসকে ৩য় শ্রেণীর লক্ষণ হিসেবে দেখতে পাচ্ছি। এর মান ১। মাংসে আ অনিচ্ছা। মাংসে অনিচ্ছা বা অনীহা, সেখানে আমরা ন্যাট্রামফসকে আ কোন শ্রেণীর পাচ্ছি? এখানে ৩য় শ্রেণীর লক্ষণ হিসেবে পাচ্ছি। তার মান ১। তো রুটিতে অনিচ্ছা। এখানে ন্যাট্রামফসকে ২য় শ্রেণী হিসেবে পাচ্ছি। তার মান ২। দুধ সহ্য হয় না। দুধ সহ্য হয় না। এখানে ন্যাট্রামফসকে আমরা পাচ্ছি আ কোন শ্রেণীর? হ্যাঁ, ৩য় শ্রেণীর। সেখানে মান ১। এবার সহ্য না হওয়া আর কি? ভিনেগার। ভিনেগার সহ্য হয় না। তো সেখানে ন্যাট্রামফস ২য় শ্রেণীর। বা টক সহ্য হয় না। সেখানে আমরা পাচ্ছি কি? টক সহ্য হয় না, ন্যাট্রামফস ২য় শ্রেণীর। আর তার মান ২। এই যে লক্ষণগুলো আমি এবার শ্রেণী বিন্যাস করে, হ্যাঁ? এবার টোটাল ন্যাট্রামফস পেয়েছে ২৮। ন্যাট্রামিউর পেয়েছে ১৮। অ্যাসিড পিক্রিক পেয়েছে ৪। আর ট্রাইসোডিয়াম পেয়েছে ১। তাহলে এই সমস্ত লক্ষণ নিয়ে তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ মার্ক পেয়েছে কি? ন্যাট্রামফস। তাহলে এই যে ছক করে যে ৪ টা ওষুধের মধ্যে ন্যাট্রামফস নাম্বার পেয়েছে অধিক। এখন সব কয়টি লক্ষণ কিন্তু এই ন্যাট্রামফসের মধ্যে আছে। এখন আপনি কোন ওষুধ প্রেসক্রিপশন করব? ন্যাট্রামফসকে প্রেসক্রিপশন করব। তাহলে রোগীর এই যে বাস্তব চিত্র, রেপার্টরাইজেশন এর মাধ্যমে ন্যাট্রামফসকে আমরা চিত্রায়িত করলাম। এখন আসি মেট্রিমেডিকায়। তো এই ন্যাট্রামফস আ ওষুধটি আসলে ফসফেট অফ সোডিয়াম নামক রাসায়নিক পদার্থ থেকে এটা হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী এটা প্রস্তুত করা হয়েছে। তো সাধারণ মেট্রিমেডিকায় এই ন্যাট্রামফসের গুরুত্বপূর্ণ আ এই ন্যাট্রামফসের মতো গুরুত্বপূর্ণ ওষুধটির বিবরণ আসলে কিন্তু সাধারণ মেট্রিমেডিকায় বিস্তারিত বিবরণ না থাকার ফলে দেখা যায় সুসলারের নির্দিষ্ট বায়োকেমিক অ্যা ওষুধের যে লক্ষণগুলো তার যে বইটা লেখা আছে সেখানে যে লক্ষণ পেয়ে থাকি, শিশুদের অম্লাধিক্য অবস্থা, বড়দের অম্লাধিক্য অবস্থা সহ বাতরোগ আরো অনেক লক্ষণ পাওয়া যায়। শিশুদের কৃমির লক্ষণ থাকে। হ্যাঁ? এইগুলোর মধ্যেই কিন্তু সেখানে সীমাবদ্ধ হয়ে আছি আমরা। এইগুলোই আমরা জানি। কিন্তু এই ওষুধ সম্বন্ধে আরো বিস্তারিত বিবরণ যদি আমরা জানতে চাই, তো বেশি জানতে ইচ্ছুক হই, তাহলে আমাদের অনেক ভালো, ভালো রাইটারের বই পড়তে হবে। তো একজন হোমিওপ্যাথ তো এই ওষুধের দ্বারা যে কত জটিল বা পুরাতন ব্যাধিগ্রস্ত বা কত এইভাবে অসুস্থ চিররোগীর অশেষ কল্যাণ সাধন করছে বা তাদের চমৎকার রেজাল্ট পেয়েছে, তা বলে শেষ করা ন্যাট্রামফস একটি
বিশেষ মূল্যবান একটি ওষুধ এবং এটা গভীর ক্রিয়াশীল একটা ওষুধ। এটা অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিবিলিটিক একটি রেমেডি। তো ডাক্তার ফ্যারিংটন এর উদ্যোগে দেখা যায় যে পরবর্তীতে কিছু পূর্বার্ধের মধ্যে এই মেডিসিন ৩০ শক্তি পর্যন্ত সুদীর্ঘকাল ধরে ধৈর্য সহকারে প্রুভিং কার্য আ তিনি চালিয়েছেন। এতে করে হোমিও সম্রাট ডাক্তার কেন্টের এই ওষুধ আ এই ওষুধ সম্বন্ধে দেখা যাচ্ছে তিনি প্রয়োগ করে কি পেয়েছেন? প্রয়োগ করে ২০ বছরের অভিজ্ঞতা প্রসূত তার প্রকৃতিগত লক্ষণগুলো বর্ণনা থেকে আমরা বেশ উপলব্ধি করতে পারি। হ্যাঁ? এর দ্বারা অত্যন্ত এটা যে অত্যন্ত ধাতুগত এবং গভীর ক্রিয়াশীল একটা রেমেডি এবং ধাতুগত রোগীর চিকিৎসায় এটা একটা মূল্যবান ওষুধ। তো জন্মগত বা বাল্যকাল থেকেই কিন্তু এরা এই নাট্যমপাসের রোগীরা দুর্বল হয়, রোগা হয়, মাংসপেশি শিথিল হয়, হ্যাঁ? এবং স্নায়বিক প্রকৃতির রোগী হয়। অথবা দেখা যায় অত্যধিক মানসিক চিন্তা, অত্যধিক অ্যা কামচর্চা, শুক্রক্ষয়, স্বপ্নদোষ বিভিন্ন কারণে যারা দুর্বল হয়ে যায়, স্নায়বিক লক্ষণযুক্ত এবং চিররোগী হয়ে পড়েছে, হ্যাঁ? তারাই কিন্তু এই ন্যাট্রামফসের একমাত্র উপযুক্ত ক্ষেত্র। তো সাইকোটিক এবং শরিক পিতামাতার সন্তানদের ক্ষেত্রে তারা জন্মগতভাবেই এর প্রকৃতিগত কি লক্ষণে প্রাপ্ত হয়। তো এই সমস্ত রোগীর অন্যান্য ন্যাট্রাম রোগীর মতোই কিন্তু দেখা যায় অত্যন্ত স্নায়বিক প্রকৃতির হয়। সামান্যতেই চমকে ওঠে। কোনো হঠাৎ করে শব্দ হলো, বিশেষ করে মেঘের গর্জন যদি হয়, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। চমকে উঠতে থাকে, ভয় পেয়ে যায়, নিদ্রার মধ্যে চমকে ওঠে, সামান্যতেই কেঁদে ফেলে। সামান্য ব্যথা বেদনায় অত্যন্ত কাতর হয়ে যাই, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অত্যন্ত নাজুক হয়ে যায়। তো অত্যন্ত দুর্বল হয়ে যায়। সামান্য পরিশ্রমেই তারা আক্রান্ত শ্রান্ত হয়ে যায়। তো অত্যধিক শুক্রক্ষয়ের জন্য দুর্বলতা অনুভব করে। ঘন, ঘন স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষের পরে দুর্বলতা অনুভব করে। স্ত্রীর সহবাসের পরে দুর্বলতা বোধ করতে থাকে। এই সমস্ত লক্ষণ যদি থাকে আর অন্যান্য উপসর্গ যদি আমরা বৃদ্ধি পাই তাহলে অবশ্যই ন্যাট্রামফাসকে আমরা চিন্তা করতে পারি। তো স্ত্রীলোকদের ক্ষেত্রে ঋতুস্রাবের পরও দেখা যায় অত্যন্ত তারা দুর্বলতা বোধ করতে থাকে। ঋতুর পূর্বে, পরে অনেক লক্ষণের বৃদ্ধি হয়। পাকস্থলীরও কি অত্যন্ত দুর্বলতা থাকে। দুধ, ঘি, মাখন, চর্বি এগুলো এরা সহ্য করতে পারে না ন্যাট্রামফাসের রোগী যারা। তো ফলমূল সহ্য হয় না। টক আদৌ সহ্য করতে পারে না। শীতল পানীয়, হ্যাঁ? অথবা শরবত, ঠান্ডা খাদ্যও কিন্তু এরা সহ্য করতে পারে না এই ন্যাট্রামফাসের রোগী যারা। তো এই ন্যাট্রামফাসের রোগী অত্যন্ত শীতকাতর হয়। যেমন শীতল পানীয় বা ঠান্ডা খাদ্য সহ্য হয় না, তেমনই কিন্তু বা সেইরূপই কিন্তু ঠান্ডা বাতাস বা ঠান্ডা আবহাওয়া একেবারেই সে সহ্য করতে পারে না। শীতল পানি পান করলে বা শীতল পানিতে গোসল করলে তাদের রোগ লক্ষণ বেড়ে যায় এবং এটাতে তারা ইচ্ছা পোষণ করে না। শীতল পানিতে গোসল করবে এরা তারা ইচ্ছা করে না। তো আবহাওয়ার পরিবর্তনে অনেক রোগ লক্ষণ বৃদ্ধি হতে দেখা গেছে বা দেখা যায়। আবার বেশি গরমও কিন্তু এরা সহ্য করতে পারে না। তার কারণ কি? ফসফরাসের মধ্যে আছে শীত কাতরতা, ন্যাট্রামের মধ্যে আছে গরম কাতরতা। ন্যাট্রামের মধ্যে আমরা গরম কাতর পাই আর ফসফরাসের মধ্যে কি পাই? শীত কাতর পাই। তো সেই হিসাবে সে কিন্তু ন্যাট্রাম ফস কিন্তু গরমও সহ্য করতে পারে না। হালকা হয়তো কুসুম গরম বা উষ্ণ গরম খাবার এরা পছন্দ করে। মাঝামাঝি আবহাওয়া এরা পছন্দ করে। হৃৎপিণ্ডের দুর্বলতা, বাত ব্যথার রোগীদের ক্ষেত্রে যদি হৃৎপিণ্ডের দুর্বলতা থাকে, সামান্য একটু চমকে ওঠে এবং সামান্য একটু বুক ধড়ফড় করে তাহলে এই ন্যাট্রাম ফসকে আমরা চিন্তা করতে পারি। বিশেষ করে এই ওষুধের রোগীদের মধ্যে অম্লাধিক্য অবস্থা তৈরি করে। কৃমির উপসর্গ, পাকস্থলী ব্যথা বেদনা, পাকস্থলীর ক্ষত, বাত বেদনা, বিভিন্ন ধরনের চর্মরোগ, শারীরিক মানসিক দুর্বলতা, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত রতিক্রিয়ার ফলে দুর্বলতা, ধ্বজভঙ্গ, স্মৃতিশক্তিহীনতা, কর্মশক্তিহীনতা অথবা উৎসাহহীনতা, আ কোনো কাজকর্ম বা কোনো বই পুস্তক পাঠে তাদের কি হয়? অনিচ্ছা জাগে। তো এই সমস্ত বিভিন্ন রোগ লক্ষণে এই ন্যাট্রামফসের ব্যবহার বড়ই কিন্তু সুফলপ্রদ। হ্যাঁ? বড়ই কার্যকরী। চমৎকার কাজ করে। শিশুদের অম্লাধিক্যেই কিন্তু সাধারণত আমরা দেখতে পারি কি যে এই ল্যাকটোম ফস যদি ব্যবহার করি, হুম, এর ব্যবহার যদি আবার অধিক হয়, এই ল্যাকটোম ফসের ব্যবহার যদি আবার অধিক হয়, সেই ক্ষেত্রে কিন্তু টক বমি করতে থাকবে। ঠিক আছে? তো এর ব্যবহার কোন, কোন ক্ষেত্রে আমরা বেশি পাই? কোন, কোন ক্ষেত্রে আমরা এই ল্যাকটোম ফস আমরা আ দিতে পারি? স্পেসিফিক শিশুদের অম্লাধিক্য অবস্থায়, বিশেষ করে টক বমিতে আমরা ন্যাট্রাম ফস সহ অ্যাসিড সাল্ট, ক্যালকুলেট কার্ব, চায়না, হিপার সাল্ট, ইপিকাগ, আপনার ল্যাকটিক অ্যাসিড, লাইকো, ম্যাককার্ব, নাক্সভোম আছে, ফসফরাস, পালসেটিলা, সোডিয়াম, সালফার অনেক মেডিসিন কিন্তু আমরা পাই। এই যে অম্লাধিক্য অবস্থা শিশুদের ক্ষেত্রে তৈরি হয়।
এই মেডিসিন গুলোর মধ্যে আমরা পেয়ে থাকি। তো শিশুর শরীর অত্যন্ত শরীর পর্যন্ত কিন্তু অত্যন্ত টক গন্ধ করতে থাকে। সেই ক্ষেত্রে হেপার, আর্সেনিক, লাইকো, ম্যাকার, সালফার আমরা যে মেডিসিন আলোচনা করতেছি, ন্যাট্রামফস এই সমস্ত মেডিসিনের মধ্যে আমরা কি শিশুর শরীরের গন্ধটা কি হয়? টক গন্ধ মানে আসে। কৃমির উপসর্গে অনেক সময় এই ন্যাট্রামফসের রোগী শিশু যারা তারা কি করে নাক খুঁটতে থাকে। তো নাক খুঁটে তো আরো অনেক মেডিসিন আছে। অরামট্রিফাইলাম আছে, সিনা আছে, কোনিয়াম আছে, হেলিবরাস আছে, টিউক্রিয়াম আছে এবং ন্যাট্রামফসও সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি রেমেডি। তো নিদ্রিত অবস্থায় দাঁত কড়মড় করতে থাকে। তো ঘুমের মধ্যে নিদ্রা অবস্থায় দাঁত কড়মড় করে আর্সেনিক আছে, বেল আছে, ব্রায়োনে আছে, সিনা আছে, হ্যাঁ? আপনার আরো কি মেডিসিন কি বলবো? টিউবারকুলিনাম, সেন্টোনাইন, হ্যাঁ? ক্যালকিরেকার্ড এগুলোর মধ্যেও কিন্তু আমরা পাই। তো মলদ্বার সুড়সুড় করে, চুলকায় এই ক্ষেত্রেও কিন্তু এই ন্যাট্রামফস ছাড়া আরো অনেক মেডিসিন আছে। ক্যালকিরেকার্ড, ইগনিশিয়া, সেভাডিলা, সালফার, টিউক্রিয়াম অনেক মেডিসিন আছে। তো আবার যদি পাকস্থলীর প্রদাহ হয়, পাকস্থলীর ক্ষত হয়, এই সমস্ত রোগেও পাকস্থলী ব্যথা বেদনা, জ্বালা খালি পেটেই বৃদ্ধি হয়। কিন্তু আহার করলে, হ্যাঁ? আহার করলে কি পেট ভার বোধ করতে থাকে, অস্বস্তি বোধ করতে থাকে। জ্বালা নিবারণ হয়, জ্বালা একটু কমে বটে কিন্তু ২-৩ ঘন্টা পর আবার জ্বালা করে, ব্যথা বেদনা তৈরি হয়। বমি হলে ব্যথা বেদনার একটু উপশম হয়। বাতের ব্যথায় দেখা যায় প্রতি সন্ধিস্থলে প্রত্যেকটা জয়েন্টে ব্যথার দুর্বলতা অনুভব করতে থাকে। তো এইসব ক্ষেত্রে আমরা কিন্তু ন্যাট্রামফসকে চিন্তা করতে পারি। তো হাঁটুর দুর্বলতা, হাঁটুর ব্যথা বেদনা, তো এই সমস্ত লক্ষণ কিন্তু পাওয়া যায়। তো এদের স্মৃতিশক্তিহীনতা এবং ধ্বজভঙ্গ সাধারণত দুর্বলতাই কিন্তু আমরা এই ন্যাট্রামফস নামক হোমিওপ্যাথিক রেমেডিটা ব্যবহার করতে পারি। তো এতক্ষণ যেটা বলেছি আমরা রেপার্টরিজেশন যেভাবে করেছি ন্যাট্রামফসের এবং ন্যাট্রামফসের যে আনুষঙ্গিক লক্ষণ বলেছি। তো এবার আসি আমরা মানসিক লক্ষণে। ন্যাট্রামফসের রোগীদের মধ্যে আমরা মানসিক লক্ষণ কি পাই? মানসিক লক্ষণটা হলো এমন যে ন্যাট্রামফসের রোগীদের মধ্যে দুর্বলতা, স্মৃতিশক্তিহীনতা, কোনো কাজকর্মে বা পড়াশোনায় তাদের অনিচ্ছা, অনীহা, হ্যাঁ? মানসিক অবসাদগ্রস্ততা, বিমর্ষ ভাব এই সমস্ত লক্ষণ যদি মানসিক লক্ষণে আমরা পাই তাহলে ন্যাট্রামফস তাদের ক্ষেত্রে আমরা এপ্লাই করতে পারি। তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অর্থাৎ ন্যাট্রামফসের বালকদের আমি প্রথমেই বলেছি জন্মগতভাবে এরা শারীরিকভাবে দুর্বলতা সহ বিভিন্ন সমস্যা তাদের দেখা যায়। তো কিশোর বয়সে, যৌবন বয়সে অতিরিক্ত শুক্রক্ষয়, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত দেখা যাচ্ছে লস অফ ফ্লুইড এভাবে করেছে সেটা স্বপ্নদোষের মাধ্যমে, হস্তমৈথুনের মাধ্যমে, অতিরিক্ত স্ত্রী সঙ্গমের ফলে, অতিরিক্ত মানসিক পরিশ্রম, অত্যধিক পড়াশোনার ফলেও যদি এই ধরনের মানসিক লক্ষণ দেখা যায় তাহলে আমরা ন্যাট্রামফসকে চিন্তা করতে পারি। মন এই ন্যাট্রামফসের রোগীদের মধ্যে তাদের মন এতই অবসাদগ্রস্ত হয়, অবসন্ন হয়ে যায়, হতাশ ভাবাপন্ন হয়ে পড়ে যে সে মনে করে যে কেউ কোনো কঠিন, বলছে সে মনে করে যে সে যেন কোনো কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পড়বে বা আক্রান্ত হয়ে পড়েছে। হয়তো তার টাইফয়েড হবে। এই ধরনের মানে চিন্তা সে করতে থাকে। মানসিক অনুভূতি বিকৃত হয়ে যায়। কাল্পনিক কিছু সে দেখতে পায়। রাত্রে অনেক সময় সে ঘুমিয়ে আছে। ঘুম থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে সে উঠে ঘরের চেয়ার, টেবিল, বাক্স, হ্যাঁ? মানে এগুলো সে কি করে? মনে হচ্ছে দেখে মনে করে মানুষ বসে আছে। অনেক সময় এই ধরনের অলিক কল্পনা হয় না? আমরা ডিলিউশন শব্দ আছে। যে এই ডিলিউশন কিন্তু আমরা রোগীদের মধ্যে পাই। যে ন্যাট্টামের রোগী যেমন দেখতে পাই কি মনে হচ্ছে চোর এসেছে। আসলে কিন্তু চোর আসে নাই। মনে হচ্ছে তার খাটের নিচে অথবা ঘরের মধ্যে চোর আছে। এই ধরনের যে অলিক কল্পনা করতে থাকে এখানে কিন্তু ২ টা মেডিসিনের সমন্বয়। একটা পেয়েছি আমরা কি যে ন্যাট্টাম আর একটা ফসফরাস। তো ন্যাট্টামের রোগীরা হয় গরম কাতর আর ফসফরাসের রোগী হয় শীত কাতর। তো ন্যাট্টামের লক্ষণ থাকবে কিছু ফসফরাসের লক্ষণ থাকবে। এই শীত কাতরতা গরম কাতরতা উভয় লক্ষণ থাকবে। কিন্তু মূলত সে শীত কাতর বেশি হয়। আবার যে আ গরম সহ্য করতে পারে সেটাও নয়। আমি পূর্বেই সেটা বলেছি। এনিওয়ে তো আরেকটি কাল্পনিক তাদের চিন্তা হয়, কাল্পনিক খেয়াল তাদের মধ্যে তৈরি হয়। মনে হয় যেন পাশের ঘরে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। মনে করে চোর বা যেহেতু চোরের কথা মনে করে কেন? এর মধ্যে ন্যাট্টাম আছে। এইজন্য সে চোর বা কোন লোক পাশের ঘরে যাওয়া আসা করছে এই অনুভূতি, এগুলো কিন্তু ন্যাট্টাম ফাঁসের মধ্যে পাওয়া গিয়েছিল। তো এই লক্ষণগুলো প্রবীণের সময় বিশেষভাবে কিন্তু এইগুলো অনুভূত হয়েছিল। সামান্যতেই ভয় পায়, সামান্যতে চমকে ওঠে। মেঘের গর্জনে, মেঘের ডাকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এটা কিন্তু খুবই একটা মূল্যবান একটা লক্ষণ ন্যাট্রামফসের। ক্রোধ বা রাগ একটুতে অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। তো এটা একটা বিশিষ্ট মানসিক লক্ষণ। নিজের কাজে নিজেরই বিরক্তি।
নিজের উপর বিরক্তি হয়, নিজের উপর রাগ হয়, গায়ের মাংস ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে, বিরক্ত হয়, অনুতপ্ত হয়, মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায়। উদাসীন ভাবও এই ন্যাট্রামফসের রোগীদের মধ্যে পরিলক্ষিত হয়। না নিজের স্ত্রী, পুত্র, স্বামী, স্বজন কারো কোনো দুঃখ কষ্টে বিশেষ কিন্তু অনুভূত এরা হয় না। বিশেষ অনুভূতি এদের আসে না। সিপিআর মতো এরা উদাসীন প্রকৃতির হয়। হ্যাঁ? যে না এদের কষ্ট হোক যা হোক ওগুলো ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ? এগুলো কিন্তু তারা মানে কেয়ারই করে না। সিপিয়া যেমন উদাসীন প্রকৃতির রোগী। তো অনুরূপ কিন্তু ন্যাট্রামফসের রোগীরাও এই ধরনের। তো সিপিআর সাথে কেন মিল আছে? দেখেন সিপিআর সাথে মিল আছে এইজন্য ন্যাট্রামিউরের ক্রনিক হলো সিপিয়া। ন্যাট্রামিউরের ক্রনিক হলো সিপিয়া। যে সিপিআর সাথে লক্ষণে মিল আছে এইজন্য যে ন্যাট্রাম যেহেতু এর মধ্যে আছে, এর মধ্যে ফসফরাস আছে। তো ন্যাট্রামের কিছু সিম্পটম থাকবে, কিছু ফসফরাসের সিম্পটম থাকবে। আর ন্যাট্রামের ক্রনিক যেহেতু সিপিয়া এই জন্যই হ্যাঁ এদের মনে কোনো দুঃখ কষ্ট বিশেষভাবে অনুভূত হয় না। তো বেশি লোকজন সঙ্গী সাথীও এরা পছন্দ করে না। আনন্দ উৎসব এদের ভালো লাগে না। চুপচাপ একাকী বসে থাকতে চাই। ন্যাট্রামের রোগীরাও চুপচাপ বসে থাকতে চাই। সিপিয়া রোগীরাও কিন্তু বসে থাকতে চাই আর চুপচাপ একাকী থাকতে চাই। তো সান্ত্বনা দিলে তাদের রোগ লক্ষণ বেড়ে যায়। এনিওয়ে তো এই লক্ষণে চুপচাপ বসে থাকে, আনন্দ উৎসব ভালো লাগে না, বেশি লোকজন পছন্দ করে না, সঙ্গী সাথীও পছন্দ করে না। এটা কি শুধু ন্যাট্রামফসে? নো, আরো অনেক মেডিসিন আছে। বিশেষ করে অ্যানাকার্ডিয়াম, আরাম মেডিলিকাম, ব্যারাইটেকার্ব, জেলসিমিয়াম, ন্যাট্রাম কার্ব, ন্যাট্রাম মিও, নাক্সভোম, পালসেটিলা, আপনার সিপিয়া, আপনার আরো কি মেডিসিন আছে, সেলিনিয়াম, থুজা, এই সমস্ত মেডিসিনের মধ্যেও কিন্তু এই লক্ষণ পরিলক্ষিত হয়েছিল বা দেখা গেছে। তো কারোর সাথে এরা কিন্তু কথা বলতে ইচ্ছা পোষণ করে না। তো গান বাজনাতেও এদের বিরক্তি আসে। তো এই সমস্ত লক্ষণ যদি আমরা পেয়ে থাকি উন্মাদ রোগী বা বিষাদবায়ুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধের দ্বারা আমরা কিন্তু চমৎকার রেজাল্ট পাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াহেদ ভাই। তো ওয়াহেদ ভাইকে আমি বলবো ন্যাট্রামফস সম্বন্ধে কিছু একটু বিবরণ দিতে। তো অলরেডি ন্যাট্রামফস বলতে বলতে আমি 22 মিনিটে চলে এসেছি। আব্দুল ওয়াহেদ ভাই। ভাই আমি শুনছি আপনি সুন্দর আলোচনা হচ্ছে, বলেন, আমি ব্যস্ত আছি, পাশাপাশি আচ্ছা শুনছি। ঠিক আছে। জি। তো আমরা এর আনুষঙ্গিক লক্ষণ এবং মানসিক লক্ষণ সহ এবং একটা রেপার্টরাইজেশন করেছি। একটা রেপার্টরাইজেশন করেছি বাস্তব একটা রোগীর চিত্র অঙ্কন করে ন্যাট্রামফসের চিত্রটা কিভাবে আমরা উপস্থাপন করেছি, তুলে ধরেছি সেটাও আমি বলেছি। তো মানসিক লক্ষণ বললাম, মেটিমেডিকা এখন আলোচনা করতেছি যেভাবে। তো অর্গান ভিত্তিক যদি আমরা আলোচনা করি, প্রথমে আসি একবারে মাথায়। তো মাথা মস্তিষ্কের লক্ষণের ক্ষেত্রে ন্যাট্রামফসের ভূমিকা কেমন? মাথা ঘোরা, বিশেষ করে সকালের দিকে শয্যা ত্যাগের সময়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো মনে হয়। তো সবকিছুই চাকার মতো মনে হচ্ছে ঘুরতেছে। বসে থাকা বা পথ চলার সময়ও মাথা ঘুরতে থাকে। মানসিক পরিশ্রমে অথবা হাই প্রেশারের কারণে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, হ্যাঁ? সেই কারণেও কিন্তু মাথা ঘুরতে থাকে। মাথা যন্ত্রণা করতে, মাথা ভার করতে থাকে। এই সমস্ত প্রকৃতিগত লক্ষণ এর সাদৃশ্য যদি থাকে তাহলে ন্যাট্রামফস উপযোগী একটা রেমেডি। মাথা ধরা, মাথা ভার, মাথা খালি খালি বোধ করা, কখনো মনে করে যে মাথা অত্যন্ত গরম হয়ে গেছে, মাথায় টান টান বোধ হচ্ছে, এই সমস্ত লক্ষণ কিন্তু এই ন্যাট্রামফসের মধ্যে আছে। তো সকালে শয্যা ত্যাগের সময় মাথা অত্যন্ত ভার বোধ করতে থাকে, পেট গরম হয়ে যায়, পেটে গ্যাস সৃষ্টি হয়, অম্লাধিক্য অবস্থা তৈরি তৈরি হয়, পেট ভার সহ কি মাথা ভার বিকালের দিকে, বিকালে বা সন্ধ্যায় মাথা ভার থাকে। আহারের পর মাথা ভার বোধ বেশি করে এবং স্ত্রীলোকদের ঋতুকালের সময় দেখা যায় ঋতুর পূর্বে অথবা পরে মাথা ভার বোধ করতে থাকে। ছাত্র অথবা বুদ্ধিজীবী, আইনজীবী যারা অত্যধিক পড়াশোনা করে মানসিক পরিশ্রম এর কারণে দেখেন ন্যাট্রামের মধ্যে কিন্তু যে লক্ষণটা আমরা পাই ন্যাট্রাম মিউরের মধ্যে কি, তারা যদি একটু পড়াশোনা করলেই যে মাথা ব্যথা করতে থাকে, মানসিক পরিশ্রম করতে পারে না। তো রিডিং এ অ্যাগ্রিভেশন হয়। তো অনুরূপ ভাবে ন্যাট্রাম ফসের মধ্যেও তাদের মানসিক পরিশ্রম করলে, মেধাকে বেশি খাটালে, তো অত্যধিক পড়াশোনা করলে ছাত্রদের ক্ষেত্রে, বুদ্ধিজীবীদের ক্ষেত্রে, আইন পেশায় যারা নিয়োজিত আছে উকিলদের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা শিক্ষকদের ক্ষেত্রে অথবা হোমিওপ্যাথি ডাক্তারদের ক্ষেত্রেও হতে পারে যদি সে এভাবে পড়াশোনা করে। এনিওয়ে তো মানসিক পরিশ্রম জনিত কারণে যদি মাথা ভার হয় এবং মাথায় দপদপানি ব্যথা বেদনা করতে থাকে, বিশেষ করে কপালের দিকে বেশি ভার বোধ করতে থাকে, অথবা বিশেষ করে বাম চোখের উপরে কপালে ভার বোধ করতে থাকে, ডান দিকের আপনার করটির পাশে কেমন একটা অস্বস্তি বোধ বা ভার বোধ করতে থাকে, দপদপানি ব্যথা বেদনা করতে থাকে, যন্ত্রণা বোধ করতে থাকে, এই সমস্ত লক্ষণে আমরা এই ন্যাট্রামফস নামক হোমিওপ্যাথিক রেমেডি দিলে চমৎকার রেজাল্ট পাবো। তো প্রত্যেকদিন বিকালে মাথা ধরা, হ্যাঁ, কখনো এদিক কখনো ওদিকে, হ্যাঁ, এদিক ওদিকে যদি মাথা ধরা টান করতে থাকে,
হ্যাঁ, ওয়ান্ডারিং হতে থাকে। তো মাথা ধরা আসে, মাথা ধরা যায়। বেলোডানার মতো। মনে হচ্ছে মাথা ধরা আসে, মাথা ধরা যায়। এইরূপ লক্ষণ থাকলে এবং সেই সাথে অতীতের ইতিহাস যদি আপনি পান, যে অতিরিক্ত রতিক্রিয়া, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত এগুলো অতিরিক্ত ইন্টারকোর্স এর ফলে যদি মাথা ভারবোধ এবং মাথায় কি যন্ত্রণা বোধ করতে থাকে, তাহলে এই ন্যাট্রামফস নামক মেডিসিনটি তাদের জন্য আমরা এপ্লাই করতে পারি। টক ফল বা টক দই খেয়ে যদি মাথা ধরে, দেখেন যে টক ফল খেয়েছে, টক দই খেয়েছে, এই ক্ষেত্রে এন্টিমক্রুড খুব চমৎকার কাজ করে। যে টক খাওয়ার এন্টিম টার্ট, এন্টিমক্রুড আরো অনেক মেডিসিন আছে। তো টক দই খেয়ে যদি মাথা ধরা হয়, টক ফল খেয়ে মাথা যদি ধরে, তো মেঘের সময় মেঘ হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে বজ্রপাত হচ্ছে, এই সময় যদি তাদের আপনার বিশেষ এই দেখেন এখানে আপনার আমার ফসফরাসের লক্ষণ পাওয়া গেছে। এখানে কি লক্ষণ পাওয়া গেছে? ফসফরাসের লক্ষণ। যেমন ঠান্ডা স্ট্রমে কিন্তু তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পাওয়া যায়। তো ঝড় আসার আগেই তাদের কষ্ট হতে দেখা যায়। যে বজ্রপাত হচ্ছে সে কিন্তু ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বজ্রপাতে তাদের রোগ লক্ষণ কষ্টগুলো বেড়ে যায়, সে ভয়ও পেতে থাকে। তাহলে আমরা এই যে মেঘের যে গর্জন, এই ক্ষেত্রে মাথা যদি ভার বোধ করতে থাকে, তাহলে আমরা একদিকে পাচ্ছি ন্যাট্রামের লক্ষণ, অপরদিকে পাচ্ছি আমরা ফসফরাসের লক্ষণ। এই দুইটা মেডিসিনের সমন্বয় লক্ষণ যখন আমরা পাবো তখন অবশ্যই ন্যাট্রাম ফসকে অ্যাপ্লাই করতে পারবো। এরপর আসি, প্রতিটা দেখছে আপনার চলাফেরার সময় প্রতিটা স্টেপে, পদক্ষেপে এবং শীতকালে মাথায় যদি আবরণ না রাখা হয়, তাহলে তাদের ঠান্ডা লাগে, খোলা বাতাস, হ্যাঁ, এরা কিন্তু কি করে একটু উপশম বোধ করে। খোলা বাতাস কি করে? খোলা বাতাস আহ, এরা একটু উপশম বোধ করতে থাকে। যদিও শীতকাল, তো দেখেন ফসফরাসের লক্ষণ আছে, ন্যাট্রামের লক্ষণ আছে। ন্যাট্রামের রোগী ঠান্ডা চাই মাথায়, এবং ফসফরাসের রোগীও ঠান্ডা চাই। তাহলে দুই ওষুধের রোগী যেহেতু ঠান্ডা চাই, তাহলে ফসফরাস এবং ন্যাট্রামের কিছু সিমটম, তাহলে ন্যাট্রাম ফস আমরা অ্যাপ্লাই করব। আসেন, আমরা যদি এই ন্যাট্রাম ফসের মধ্যে স্নায়বিক দুর্বলতা, স্বপ্নদোষ, শুক্রক্ষয়, এই সমস্ত কারণে যদি মাথার চুল উঠে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু ন্যাট্রাম ফস খুবই চমৎকার ইফেক্টিভ রেমেডি। আমরা আসলাম মাথার পর্ব শেষ করে আবার চোখের পেড়াই। তো চোখের পেড়ায় আমরা কি পাই? দেখা যায় যে চোখ লাল হয়ে যায়, চোখ ওঠা, আবার চোখে পিছুটি জমা, দুধের যে স্বর আছে, হ্যাঁ, এই দুধের স্বরের মতো বা ক্ষীরের ন্যায় ঘন বাদামি রং বা ঈষৎ হলুদা পিছুটি জমা থাকে ন্যাট্রামফাসের রোগীদের মধ্যে। তো এটা একটা খুবই মূল্যবান নির্দেশক একটা লক্ষণ। আবার যদি অপর দিকে পাওয়া যায় যে জিভটা হলুদা বা পীত বর্ণে ময়লা জমা হয়েছে, সেই ক্ষেত্রেও আমরা ন্যাট্রামফাসকে চিন্তা করতে পারি। আবার ক্ষতে যদি একটু পীত বর্ণের পুষ থাকে, রস থাকে এবং মামড়ি জমে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ন্যাট্রামফাসের নির্দেশক লক্ষণ আমরা পেয়ে যাই। চোখ শুষ্কতা বোধ করে, এই লক্ষণও কিন্তু আপনার ন্যাট্রামফাসের মধ্যে আছে। চোখ চুলকায়, জ্বালা করে, চোখ করকর করে, চোখের পাতায় ছোট ছোট দানা দানা ক্ষত হতে দেখা যায়। এই ছোট ছোট যে দানা দানা ক্ষত দেখা যায়, দেখা যায় ন্যাট্রাম মেয়ের রোগীর যেমন লবণের মতো অবস্থা তৈরি হয়। লবণ যদি সারা শরীরে লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তো দেখবেন যে ছোট ছোট কণা কণা মনে হচ্ছে লেগে আছে। অনুরূপ ভাবে তার শরীরের যেই জায়গায় হোক না কেন, এই ছোট ছোট দানা দানা ক্ষত যদি তৈরি হয়, যদি কিনা কিছু ন্যাট্রামের সিমটম, কিছু ফসফরাসের সিমটম পেয়ে যায়, তাহলে সোনায় সোহাগা। আমরা সুনির্দিষ্ট ওষুধ তখন দিতে পারি। তো পড়ার সময় চোখে ব্যথা বেদনা করা, আলো সহ্য হয় না। অপরদিকে দেখছেন এই লক্ষণটা আবার দুইটা মেডিসিনের মধ্যে আমরা পাই, ন্যাট্রামের মধ্যে পাই, ফসফরাসের মধ্যে পাই। ফসফরাসের রোগী তো আলো সহ্য করতে পারে না। যারা দেখবেন যে ওই যে ঝালাইয়ের কাজ করে, এরা কিন্তু ফসফরাস ব্যবহার করে, ঠিক আছে? তো ঝালাইয়ের কাজে যারা নিয়োজিত আছে, এদের ক্ষেত্রেও কিন্তু ন্যাট্রাম ফস ব্যবহৃত হতে পারে। ন্যাট্রাম হতে পারে, ফসফরাস হতে পারে, অপরদিকে ন্যাট্রাম ফস হতে পারে। হ্যাঁ, যেই সমস্ত লক্ষণ আমরা নির্দেশক লক্ষণ পাবো, সেই নির্দেশক লক্ষণ অনুযায়ী আমরা মেডিসিনটাকে অ্যাপ্লাই করব। তো আবার চোখের মনি যদি প্রসারিত হয়, মনে হচ্ছে এক চোখের মনি প্রসারিত আর অন্যটি স্বাভাবিক, এই লক্ষণও কিন্তু ন্যাট্রাম ফসের মধ্যে আছে। এছাড়া অ্যাসিড ফস আরো কিছু মেডিসিন আছে এই লক্ষণে। অ্যাসিড ফস, ম্যাঙ্গানিয়াম অ্যাসিড, সাইলিশিয়া, টেরেন্টুলা, এই সমস্ত লক্ষণও এই সমস্ত মেডিসিনের মধ্যে এই লক্ষণটা আছে। তো এই ওষুধের ডান চোখের মণি যদি অধিক প্রসারিত হয়ে যায়, ডাইলেটেড হয়ে যায়, সেই ক্ষেত্রে ন্যাট্রাম ফস, ন্যাট্রামার্স, আর্টিকেউরেন্স, হ্যাঁ, এটা কাজ করতে থাকে। তা আবার বাম পাশে যদি অধিক প্রসারিত হয়, সেই ক্ষেত্রে আর্টিকেউরেন্স কাজ করে। আবার দৃষ্টি যদি ঝাপসা হয়ে যায়, ধোঁয়াশার মতো দেখে, দেখবেন যারা দীর্ঘদিন এই আপনার ইয়ে নিয়ে কাজ করে, কি বলবো, ঝালাইয়ের কাজ করে, তো ঝালাই করতে করতে দেখবেন তাদের চোখে সমস্যা দেখা দিয়েছে। তো এদের ক্ষেত্রে ফসফরাস, ন্যাট্রাম ফস, ন্যাট্রামের এগুলো কার্যকরী। ধোঁয়াশার মতো দেখে, অথবা এদের ক্ষেত্রে যদি ছানি পড়ার মতো অবস্থা তৈরি হয়,
প্রথম অবস্থায় ছানি পড়ার মতো লক্ষণ দেখা যায়। তো এই সমস্ত লক্ষণ অনুযায়ী ন্যাট্রাম ফস, অ্যালুমিনা, অ্যামন কার্ব, অ্যাপিস, ব্যারাইটা কার্ব, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফ্লোর, কোস্টিকাম, ফসফরাস, স্যালিসিয়া, সালফার বহু ওষুধ আমরা অ্যাপ্লাই করতে পারি। আরো বহু ওষুধ আছে, রেপার্টরি দেখলে আমরা পাবো সেটা। মেথেমেটিকায় এত ওষুধ ওইভাবে পায় না। তো যাদের এই ধরনের দৃষ্টির ঝাপসা, দৃষ্টিহীনতা, অন্ধত্ব বা ছানি পড়া থাকে, তাদের ক্ষেত্রে এই ন্যাট্রাম ফস সহ এই সমস্ত মেডিসিন কিন্তু তাদেরকে আরোগ্য করতে পারে। আবার চোখের সাদা অংশ যদি হলুদ বর্ণ হয়ে যায়, হ্যাঁ, এমনকি যদি জন্ডিস রোগে আক্রান্ত হতে দেখা যায়, তাহলে এর প্রকৃতিগত লক্ষণ যদি থাকে তাহলে আমরা ন্যাট্রাম ফসকে অ্যাপ্লাই করতে পারি। তো আমি কি আর আলোচনা করব? হ্যাঁ করেন। আলোচনা করলে তো সারাদিন কেটে যাবে। আপনারা কি খুঁজে পান না? হ্যাঁ, আপনারা না, না, নাকি খুঁজে করেন। পান না? আরেকটু করেন। আপনারা ন্যাট্রাম ফস খুঁজে পান না, আর আমি ন্যাট্রাম ফস আলোচনা করে শেষ করতে পারি না। যাই হোক, এনিওয়ে, আরেকটু। তো এরপর আসি কানের রোগের ক্ষেত্রে। তো কানের কি কষ্ট থাকবে? কান অত্যন্ত গরম হয়ে যাবে, জ্বালা করবে, চুলকানি, অত্যন্ত চুলকাতে থাকবে। একদিকের কানে কিন্তু এইরূপ গরম হয় ও চুলকায়। সাধারণত ডান পাশের কানে এইরূপ বেশি চুলকানি, গরম হতে দেখা যায়। কানে অনেক সময় একজিমা, চুলকানি যুক্ত ক্ষত বা ক্ষত হতে মধুর মতো বা হলুদ প্রকৃতির হলুদাভ রস পড়তে থাকে। এবং কিন্তু হলুদাভ মামনি পড়তে থাকে। এত চুলকায় যে রক্ত বের হয়ে যায়। কানের ভিতরে মনে হচ্ছে বদ্ধভাব, বন্ধ হয়ে গেছে, ভার ভার বোধ করতে থাকে। কানের মধ্যে ব্যথা বেদনা করতে থাকে। কান পাকা শয়ন অবস্থায় কানের মধ্যে মনে হয় যেন কি কিছু পানির মতো তরল পদার্থ গড়িয়ে আসতেছে। কানের ভিতরে চুলকায়। পুজ সৃষ্টি হয় অনেক সময়। পুজ বের হলে হলুদা পুজ দেখা যায়, যে হলুদ প্রকৃতির পুজ মনে হচ্ছে বের হচ্ছে। তো পুরাতন অজীর্ণ পীড়ায় দেখা যায় যে পেটের গোলমাল, অম্লাধিক্য অবস্থা সহ কান পাকা রোগ যদি থাকে এবং এই ন্যাট্রাম ফসের প্রকৃতিগত লক্ষণ যদি থাকে, তাহলে কান পাকা রোগও এই ওষুধের মাধ্যমে আরোগ্য হওয়া সম্ভব। নাকের ক্ষেত্রে আমরা কি পাই? তো অর্গান ভিত্তিক যেহেতু আলোচনা করতেছি, নাকে সর্দি লাগে, নাক সর্দিতে বন্ধ থাকে, নাসিকায় কি হয়, মামড়ি জমে, রক্ত পড়তে থাকে। এই সমস্ত লক্ষণ ন্যাট্রাম ফসের রোগীদের মধ্যে পাওয়া যায়। তো বাম নাক অধিক আক্রান্ত হয়, মনে হয় যে সর্দিতে ভরা, কিন্তু সামান্যই কিন্তু সেলেসা নির্গত হয়। প্রথম অবস্থায় পাতলা সর্দি ঝরতে থাকে, নাক ঝাড়লে সামান্য গাঢ় হলুদাভ সর্দি নির্গত হয়। কখনো রক্ত পড়ে। প্রথম যদি ডিসপেপটিক রোগী থাকে, হ্যাঁ, এবং সামান্য ঠান্ডা বাতাসে সর্দি লাগার প্রবণতা থাকে, তাহলে এই আপনার ন্যাট্রাম ফস চমৎকার উপকারী একটা রিমেডি। নাকের ভিতরে সর্দির ভাব সহ এত সুরসুর করে যে মনে করে নাকের ভিতরে আঙুল দিয়ে কি চুলকাতে, হ্যাঁ, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, হ্যাঁ, নাক চুলকাই এবং বারবার নাকে আঙুল ঢোকাই। এই সমস্ত লক্ষণ কিন্তু আমরা সেনাতে পাই, আপনার অরামটিফাইলে পাই এই সমস্ত লক্ষণ। তো নাক অধিক সুরসুর করে, হ্যাঁ, সকালে ওঠার পর মনে হয় কোথা হতে দুর্গন্ধ আসছে, নাকে একটা দুর্গন্ধের অনুভব মনে করে। সেই ক্ষেত্রে অ্যাসিড বেনজোইক, অ্যাসিড নাইট্রিক, আর্সেনিক, অ্যানাকার্ডিয়াম অ্যাগারিকাস, ক্যালকিরেকার, চেনার, রসেরা, ম্যাককার, ফসফরাস, সিপিয়া, সালফার, ভেট্রাম। তো এই সমস্ত মেডিসিনের মধ্যে আমরা পেয়ে থাকি। ওজিনা রোগে অনেক সময় নাকের ভেতর থেকে উৎকট একটা বিকট দুর্গন্ধ বের হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে যেমন অরামের যে নাকের পীড়ায়, নাসিকার ক্ষত বা নাকের হাড় পচে গেছে, যেমন দুর্গন্ধ আসে, অরামের মধ্যে আসে, অরাম মেটার কি, ক্যালিবাই, সালফার। হ্যাঁ, অনুরূপ ভাবে আমরা ন্যাট্রাম মধ্যেও পেয়ে থাকি। এরপরে আসি, এ তো অনেক বড় মেডিসিন, এত আলোচনা কখন করবো? আমি আলোচনা মনে হয় শেষ করি, আলোচনা শেষ করি। প্রায় 33 মিনিট হয়ে গেল। লোকজন না থাকলে আলোচনা করতে ভালো লাগে না। তো এখানেই আমি আচ্ছা আলোচনা ঠিক শেষ করছি। আছে। আসসালামু আলাইকুম।